হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। তোমরা হয়তো ভাবছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে রানাঘাট। তার কারণ সবটাই বলছি আমি তোমাদেরকে, কি কারণ কেন যাচ্ছি এরকম। তো দিদি আর জামাইবাবু দেখতেই পাচ্ছ পিছনে বসে আছে, আর দিদিকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যেতে হবে, তাই আমরা যাচ্ছি রানাঘাট। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 12:30টার সময়, কানলার ঘাটে এসে পৌঁছালাম প্রায় 2টোর সময়। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা লঞ্চের ওপর গাড়িটাকে তুলে দিয়েছি, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর যেহেতু প্রচন্ড গরম করছিল, তাই আমি ভাবলাম একটু গাড়ির ভিতরে গিয়ে বসি। তো গাড়ির ভিতরে বসেও সেই একই অবস্থা, প্রচন্ড গরম গাড়ির ভিতরেও, গিয়ে রোদ গরমটা একটু বেশি। দেখতেই পাচ্ছ পুরো ঘেমে যাতা অবস্থা হয়ে গেছে, ড্রাইভার দাদাও পুরো ঘেমে গেছে। তারপর আমাদের লঞ্চটা আস্তে আস্তে ছেড়ে দেয়, তো তবুও একটু বাইরে দিয়ে হাওয়া আসছিল অল্প অল্প। যেহেতু আমরা প্রায় এই গঙ্গাটার পাড়ে পুরো মাঝামাঝি জায়গায় আছি, আর স্টিমারটা পুরো পিছন হয়ে ওই পারে আমাদেরকে নামিয়ে দেবে। তো তার সঙ্গে সঙ্গে গাড়িটাও নেমে যাবে, তো আমাদেরকে আগে নেমে যেতে হবে, তারপর গাড়িটাকে নামাবে। তো ওই পারটা হচ্ছে রানাঘাট এরিয়া পড়ে গেল। তো আমরা এখন উঠে পড়লাম পুরো বাইপাসে, এবং বাইপাস ধরে আমরা চলে যাবো সোজা রানাঘাট। তো রানাঘাটে গিয়ে এখন ডাক্তার দেখাতে হবে। ডাক্তার আসবে বলেছে সেই 4টের সময়, আর আমাদের রানাঘাট পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে যাবে 3টে, 3:30। আমরা এখন আছি রানাঘাটে, যে রানাঘাটে মানে ডাক্তারের যে চেম্বার আছে সেই চেম্বারেই আমরা বসে আছি। তারপর দিদিকে ডাক্তার দেখানো হবে, তারপরে গিয়ে আমরা বাড়ি যাব। তো এখনো ডাক্তার আসেনি, প্রায় আসবে সেই 4টের সময়। আর আমাদের গাড়িটা ওইখানে দাঁড় করানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর 4টে বেজে যাওয়ার পর আমাদের ডাক্তার চলে আসে, আর দিদি আর জামাইবাবু চলে গেল ভেতরে ডাক্তার দেখানোর জন্য। আমরা যাইনি, আমি আর ড্রাইভার দাদা বসেছিলাম। তারপর ডাক্তার দেখানো কমপ্লিট করে দিদিকে ডাক্তার বললো যে এই ঘরটা একটু রেস্ট নিতে, তাই দিদি এখন রেস্ট নিচ্ছিল। আর যে অন্য যারা পেশেন্ট ছিল সেই পেশেন্টগুলোকে দেখে আবার দিদিকে দেখতো। তারপর ডাক্তার দেখানো কমপ্লিট করে জামাইবাবু এখানে চলে গেছে দোকানে ওষুধ নিতে, আর দিদি এখানে দাঁড়িয়েছিল। আর আমাদের যেহেতু আগে থেকে ওষুধ নেওয়া ছিল, তাই সেই জন্য আর ওষুধটা নেয়নি। মানে আগের ডাক্তার যে ওষুধ দিয়েছিল এই ডাক্তারও সেই সেম ওষুধই বলেছে, তাই আর নেওয়া হলো না ওষুধগুলো, আর নেওয়ার কোনো দরকারও নেই। তারপর আমরা দুজনে, দিদি আর জামাইবাবু দাঁড়িয়ে ওয়েট করছিল। তারপর আমরা ঢুকে পড়লাম গাড়িতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি যেতে যেতে প্রায় 5:30, 6টা এরকম বেজে গেছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমরা আবার বাইপাসে উঠে পড়লাম। তারপর বাইপাস ধরে আমরা চলে গেলাম সোজা হচ্ছে নবদ্বীপ দিয়ে, রায়গ্রাম দিয়ে একদম আমাদের বাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখন বাইপাসে উঠে গেছি। বাইপাস ধরে সোজা যেতে হবে আমাদের নবদ্বীপ রোড। তো নবদ্বীপ রোড যাওয়ার সময় আমাদের এরিয়ায় যেই আমরা ঢুকেছি, মানে আমাদের এরিয়ার দিকে, মানে রায়গ্রাম এই দিকে যেই ঢুকেছি, আর দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আর গাড়ি খারাপ হয়ে গেছে সে নয় মানলাম, আর এইদিকে উঠেছে প্রচন্ড ঝড় হচ্ছে, আর লাইনও চলে গেছে। আমরা রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়ে আমরা বসে আছি, আর ভেতরে যেহেতু গরম করছিল, তাই আমি একটু বাইরে চলে এলাম ভিডিওটা শুট করার জন্য। আর প্রচন্ড ঝড় উঠেছিল, অল্প অল্প বৃষ্টিও পড়ছিল। তারপর আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, আর এই ড্রাইভার দাদা বললো যে তাহলে এখন খারাপ হয়ে গেছে। তো ও গ্যারেজ ছিল সামনে একটা, তো সেখান থেকে মিস্ত্রি দাদাকে ডেকে এনে গাড়িটা একটু চেক করছিল। গাড়িটার কিছুই হয়নি, মানে গাড়িটা যে অতিরিক্ত পরিমাণে চলেছে, অনেক লং ড্রাইভ হয়েছে, সেই জন্য গাড়ির ইঞ্জিনটা গরম হয়ে গেছিল এবং জলটা পাল্টাতে হতো। তাই ড্রাইভার দাদা বললো যে জলটা পাল্টে নেওয়ার জন্য, তাই আমাদের এখানে জলটা পাল্টে নেওয়া হচ্ছিল। তো অনেকটা টাইম হয়ে গেছিল, তাই আর কিছু সেরকম ঠিক করা যায়নি। তাই ড্রাইভার দাদা বললো পরের দিন এসে আবার গাড়িটাকে ঠিক করার জন্য। যে মিস্ত্রি ছিল সেই মিস্ত্রি বললো যে গাড়িটাকে জলটাকে পাল্টে দিলে তো কিছু রাস্তা যাওয়া যাবে। তো তাই করছিল আমাদের গ্যারেজের যে মিস্ত্রি ছিলেন, সে করছিল। তো তারপর জল এনো, দেখতে পাচ্ছ কল থেকে জল নিয়ে এসে সেই জলটাকে পাল্টে দেওয়া হচ্ছে। মানে যে গরম জলটা হয়ে গেছিল সেই জলটা ফেলে দিয়ে নতুন করে ঠান্ডা জল ঢালা হচ্ছে, যাতে আর কিছু না হয়। তারপর আমরা চলে এলাম অনেক দূর। আসার পর প্রচন্ড খিদে পেয়েছিল, আর বাইরে তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তাই আমি চলে এলাম একটা রেস্টুরেন্টে কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য, যেহেতু প্রচন্ড খিদে পেয়েছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে গিয়ে চলে গেলাম বাড়ি। এটাই ছিল আজকের ভিডিও। তো তোমাদেরকে বলেছি আমি যে দিদির কি হয়েছে না হয়েছে, ডাক্তারে কি বলেছে। এই ভিডিওটা যদি একটু বেশি পরিমাণে ভিউজ আসে, আমি পরের ভিডিও নিশ্চয়ই বানাবো যে কি কারণে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো দেখা হবে আবার পরের ভিডিও, অন্য কোনো ভিডিও। টাটা, বাই বাই।